যারা 31শে ডিসেম্বর সারা রাত জেগে 12টা বাজলে বাজি ফাটায়, পয়লা বৈশাখে তারা নাকে সরষে তেলে ঘুমায় কেন? যায় কোথায় বাঙালিগুলো? আমার প্রশ্ন, যারা 25শে ডিসেম্বর পিকনিকে যান তারা কি দোল পূর্ণিমায় মন্দিরে আসেন? বছরে 25টা একাদশী হয়, অনেকে সবগুলো পালন করে, আবার কেউ পারে না। কটা করে? 4টে। বাহ! ভীম পার্শ্ব শয়ন উত্থান যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করেন, পারলে এই দিনটাও কিন্তু একাদশী স্বরূপ পালন করবেন। আর যারা একান্তই পালন করতে পারবেন না, চরণ ধরে নিবেদন করে যাই প্রত্যেকে যারা শুনছেন এখানে দাঁড়িয়ে বসে কাছে দূরে, চরণ ধরে নিবেদন করছি অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবেন, এটা আমার নিবেদন। আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে এটা একটা ভীষণ বড় দিন, তাই না? বড় দিন, তাই তো? বড় দিন তো এটা নয়। বড় দিন কোন দিন? হ্যাঁ, বড় দিন কবে রে? 25শে ডিসেম্বর বড় দিন। বলে ওইটা আবার কি বড় দিন হলো? 29শে ডিসেম্বর বড় দিন। তা আমার একটা প্রশ্ন আছে, তোমরা সবাই কি করে পালন করো 25শে ডিসেম্বর? কেক নিয়ে এসে, তাই তো? আমি আপনাকে বারণ করব না, নিষেধ করব না, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তরটা দেবেন। আপনাদের কাছে যে সমস্ত মায়েরা বাবারা 25শে ডিসেম্বর দামি কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়ে বলেন আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, কেকটা সেবা কর বা খা বা দেখ কেমন লাগছে খেতে, আমি দামি নিয়ে এসেছি, সেই সমস্ত মায়েরা বাবারা কি দোল পূর্ণিমার দিন একটু ভগবানের প্রসাদ নিয়ে এসে বাচ্চাদের মুখে দিয়ে বলেন আজকে আমার গৌরহরির জন্মদিন, একটু প্রসাদ? আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, আমি জন্মদিন কথাটা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য। জন্মদিন কিন্তু কোনো শাস্ত্রে নয়, আবির্ভাব, ভগবানের জন্ম হয় না, আবির্ভাব। আমি কথাটা বোঝানোর জন্য জন্মদিন কথাটা ব্যবহার করলাম, যেহেতু বাচ্চারা আছে তো শুনছে, তাই। আমরা কিন্তু শেখাই না, আমরা কিন্তু মানি না। কেন? যারা 31শে ডিসেম্বর সারা রাত জেগে 12টা বাজলে বাজি ফাটায়, পয়লা বৈশাখে তারা নাকে সরষে তেলে ঘুমায় কেন? যায় কোথায় বাঙালিগুলো? আমার প্রশ্ন, যারা 25শে ডিসেম্বর পিকনিকে যান তারা কি দোল পূর্ণিমায় মন্দিরে আসেন? এরকম অনেক সনাতন ধর্মের মানুষ আছে, পরিবার আছে যারা কর্মক্ষেত্রে বাইরে বাইরে যে যার মতো কর্মক্ষেত্রে থাকে। দোল পূর্ণিমা একটা ছুটির দিন, তো ছুটির দিন এক জায়গায় হয়েছে, বলে কষিয়ে একটু রান্না না করলে হয়, কষিয়ে রান্না করতে হবে আর জমিয়ে খেতে হবে। এরাই নাকি সনাতন ধর্মের মানুষ? কোথায় আছে আমাদের সংস্কৃতি? কোথায় আছে আমাদের ভক্তি? কোথায় আছে আমাদের আন্তরিকতা? এগুলো দেখলে অনেক খারাপ লাগে গো মা। এমন কিছু ভক্ত আছে না, এগুলো দেখলে কাঁদে বসে বসে। এগুলো দুঃখের বিষয়। যখন এই দোল পূর্ণিমার দিন গাড়ি নিয়ে প্রোগ্রামে যেতে হয় না, যদি দূরে প্রোগ্রাম থাকে তাড়াতাড়ি বেরোতে হয় বাবা। অদ্ভুত একটা নোংরা, আমি এখানে হরিবাসরে দাঁড়িয়ে নোংরা ভাষাটা ব্যবহার করছি, নোংরা পরিস্থিতি দেখি যেখানে ছেলেরা, হ্যাঁ, একটা দোল পূর্ণিমা মানে আমাদের কাছে একটা ভক্তির অনুষ্ঠান। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি বলি এখানে একটা ভক্তির স্থান, এটাকে মানা যাবে। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে বাইরেটা রঙিল হলো, মানে রং মেখে নিল, রঙিল জল দিয়ে ভেতরটা রাঙিয়ে নিল, এবার দাঁড়ানোরও ক্ষমতা নেই, হ্যাঁ, ওই গায়ের জামাটা খুলে ওই ওড়াচ্ছে আর রাস্তায় ঝামেলা করছে। এগুলোর মধ্যে আমাদেরকে করতে হয়। এগুলো কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান? এটাই কি আমাদের ধর্মের নমুনা মা? আর এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? কারণ যে বাড়ির ওই ছেলেটা, সে বাড়িতে হয়তো তার মা তাকে শিখিয়ে দেয়নি এই দিনটা আমাদের কাছে বড় দিন। সে বাড়িতে হয়তো সেই দিনকারে গোবিন্দের একটু ভোগ লাগে না, একটু গোবিন্দের জন্য বাড়িতে মিষ্টান্ন আসে না, যেতে হবে না মন্দিরে। ভগবান ঘরের মধ্যেই আছে। সবার বাড়িতে আশা করি একটা ছোট্ট করে হলো ঠাকুর ঘর থাকে, সেখানে কি একটু মিষ্টান্ন নিয়ে এসে দেওয়া যায় না? এখন দোল পূর্ণিমা মানে একটা নতুন সাদা শাড়ি আর দুগালে রং মেখে রিল বানানো। তো বাড়ির মায়েরা যদি রং মেখে ঢং করতে ব্যস্ত, তাহলে ধর্মের শিক্ষা দেবেটাকে? সোশ্যাল মিডিয়ার যুগে দেখুনতিটাই বড়, মানাটা কি মানতে বলবো বাপু। এখনকার মায়েদের অবস্থা, লক্ষ্মী পুজোর দিন বাড়িতে বাড়িতে অন্তত এইটা মানে সব জায়গায়, এটা মানে না। লক্ষ্মী পুজোটা কোজাগরি লক্ষ্মী পুজো মানো তো? হ্যাঁ। আর আগেকার মায়েরা বসে বসে লক্ষ্মী পাতালি করতো, কত রাত পর্যন্ত ঘুম পাবে বসে রাখবো। আমার বাড়িতে এখনো এইরকম জুলুম, আর শুনতে হবে সবটা। প্রোগ্রাম করে গিয়ে ঘুম পেলেও কিছু করার নেই, বসে শুনতে হবে। ছোটবেলা থেকে শুনি বাবা, কত রাত পর্যন্ত বসে বসে শুনতে হয়। আর এখনকার মায়েদের অবস্থা বলবো, আপনার বৌদি ভাইরা কি করে, সুন্দর করে সেজে, হ্যাঁ, ওই ঠাকুরের পাই পুষ্পটা দিচ্ছে, মা লক্ষ্মী মাতার চরণে দিচ্ছে, আর বলছে আরে ছবিটা তো আমি ছবিটা দিচ্ছি তো ফেসবুকে দিতে হবে না, পূজা হোক বা নাই হোক ছবি ভালো তোলা চাই।
মায়ের চরণে আমি প্রত্যেককে নিবেদন করছি, মা সনাতন ধর্মকে পারলে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই সমস্ত সংস্কৃতিগুলো একটু মানুন, একটু মেনে চলুন, একটু মেনে চলুন। একটুই তো কষ্ট করতে হয়, ভগবান আমাদের জন্য এত কষ্ট করেছে, আর আমরা তার জন্য একটু আমাদের মনোরঞ্জন ছাড়তে পারছি না। আমি মনোরঞ্জন বললাম কারণ সবই এখন মনোরঞ্জনের বিষয়, তাতে যতটা নিচে নামতে হোক নিচে নামবো আমি, কিন্তু মনোরঞ্জন যেন হয়। আপনারা সবাই মানবেন, দোল পূর্ণিমা মানবেন, রথযাত্রা মানবেন, নিত্যানন্দ ত্রয়োদশী মানবেন, স্নান যাত্রা মানবেন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাম নবমী, এগুলো মানতে হয় মা, একটু মেনে চলো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। তাহলে কোন দিন বোঝা গেল? হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহু দিনের সংসার, কিন্তু কোনো সন্তানাদি নাই। আর যে মায়ের কোল আলো করে সন্তান নাই, সে মায়ের কি জ্বালা, সে মা ছাড়া কেউ বোঝে না। দিবারাত্রি গোবিন্দের সেবা দেয়, আর একটা কথাই বলে, হে গোবিন্দ, কি পাপ করেছি আমি, কি অপরাধ আমার, আমি তো অন্য কিছু তোমার কাছে চাইনি, একটা সন্তান দাও মা। নারী জন্ম সার্থক হইবে সেদিন, মা ডাক শুনিবে তুমি সেদিন। আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, আমাকে একটা সন্তান দিও, তোমার সেবার জন্য আমায় একটা সন্তান দিও। আর মা রোজ যখন এইভাবে কাঁদে, কাঁদতে কাঁদতে কি হলো জানো? একটা কথা মনে রাখবে মা, তুমি আমার কাছে চোখের জল ফেললে আমি তোমার চোখের জলের দাম দেব না, কিন্তু সে তোমার এক ফোঁটা চোখের জলও বৃথা যেতে দেয় না। আমি তোমার এক ফোঁটা চোখের জল দাম দেব না, আর সে এক ফোঁটা চোখের জল তোমার বৃথা যেতে দেবে না। কাঁদিতে কাঁদিতে মায়ের কৃপা যে হইল, ধীরে ধীরে পদ্মাবতী গর্ভবতী হইল। কি আনন্দ গো, পদ্মাবতী মা গর্ভবতী হয়েছে, আনন্দ আর ধরে না। গোবিন্দকে বলে, হে গোবিন্দ, তোমার কৃপায় যখন আমার গর্ভের সন্তান এসেছে, তাকে সুস্থভাবে পৃথিবীতে এনে দিও, যেন এমন সন্তান আমার কোলে দিও যে তোমার দাস হতে পারে, তোমার সেবা করতে পারে। সন্তান প্রত্যেকটা নারী চায়, কিন্তু কতজন নারী গোবিন্দ চরণের দাস রূপ সন্তান চায়? এইরূপ মা পাওয়া যায় না। আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে সুন্দর পুত্র দাও, সুন্দর কন্যা দাও, সবাই চায়, কিন্তু গোবিন্দের সেবার জন্য সন্তান দাও, এই বাসনা সবার মনে আসে না। আমার মা সেই বাসনা করলেন, আর দেখতে দেখতে দিন অতিবাহিত হচ্ছে, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। পদ্মাবতী মায়ের কোলালো করে আজ সন্তান আসিল। আজ শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। দেখতে যাবে না? কিছু মায়েরা দেখতে এসেছে, বহুদিন পর সন্তান হয়েছে, তো কতগুলো আনন্দের বিষয় দেখুন। এক তো প্রথম সন্তান বহু বছর পর, আনন্দের। সন্তানটি আবার পুত্র, আরো আনন্দের। আবার এমন পুত্র সন্তান যার রূপে নয়নে দিলে নয়নে ফেরানো যায় না। দলে দলে চারিদিকে খবর ছড়ালো, আরে অপরূপ দেখতে ছিল, দেখেছিস কপাল, এতদিন তোরা যাকে দুচ্ছাই করতিস সন্তান নেই বলে, ভগবান দিল তো দিল, এক সুন্দর পুত্র সন্তান দিয়েছে। দলে দলে মায়েরা দেখতে আসছে। হ্যাঁ গো, কার মতো দেখতে হয়েছে গো? কার মতো দেখতে হলো? বাবার মতো। বাবার মতো, মায়ের মতো? এই নিয়ে দ্বন্দ্ব লাগবে এবার। আমার কার মতো দেখতে হয়েছে গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? মহাদেব। মহাদেব কি বাবা, শ্যাম্পু করে না? মায়েরা বলে তো কাকে দেখতে শুনলে? কৃষ্ণ। কৃষ্ণ? কে বললো কৃষ্ণ? কার কার কৃষ্ণকে কার কার পছন্দ? একটু হাত তোলো দেখি। গায়ের রংটা দেখেছো? পছন্দ বলি হারি তোমার। কালো জগতের আলো, কালো ভালো। ও বাবা, দেখেছো কথাবার্তা? এই যে সমস্ত মায়েরা বলছে না কালো, হ্যাঁ কালো, ওই মায়েরাই বলেছিল বিয়ের সময় ছেলে কালো চলবে না, অন্য দেখো। আর এখন হরিবাসরে বসে বলে হ্যাঁ খুব ভালো, হ্যাঁ
আরে ঠিক করে বলে, আর একবার বলছি ঠিক করে বলে, যারা শিব ঠাকুর বলছে ওটা একদমই চলবে না। স্যার ভালো একটা জামা কাপড় পরে না, সারা গায়ে ছাই বর্ষ মাকে, সাবান মাকে না, একটু শ্যাম্পু করে না, ওটা একদম পছন্দ হয়। আমার এবার বলো তো একটা দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? আবার বলে নারায়ণ, কানাই, মহাপ্রভু। দাঁড়াও 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 দাঁড়াও, আগে ভাবো তারপর উত্তর দেবে। উত্তরটা সবার জানা, তবু গুলিয়ে দিচ্ছে। কাউকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি? কার মতো মুখটা? হ্যাঁ বলি কার্তিকের মতো মুখ। চাঁদপানা, চাঁদপানা। এটা জানো না? জানো না? জানতে বলে না চাঁদপানা মুখ, চাঁদের মতো। আচ্ছা এবার ভেঙে দিই কথাগুলো। যারা শিব ঠাকুর বলেছো, যারা কৃষ্ণ বলেছো, যারা নারায়ণ বলেছো, যারা গৌরহরি বলেছো, আগে বোঝো। হ্যাঁ আগে একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আমি বলেছি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কবে? ভোলানাথ কবে দেবতা হলো? সে তো দেবাদিদেব, দেবতাদের দেব। নারায়ণ কবে দেবতা হলো? সে তো ভগবান। গৌরহরি তো ভগবান, কৃষ্ণ তো ভগবান, তার তো কথাই হবে না। আমি বলেছি দেবতা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা, সব থেকে সুন্দর দেখতে। আর আজকে যে ছেলেটা জন্ম নিয়েছে না, তার রূপ দেখে চাঁদও লজ্জায় মুখ লুকায়। এত সুন্দর দেখতে, চাঁদের রূপ তার কাছে ফিকে পড়ে গেছে। এত সুন্দর দেখতে, সবাই দেখতে এসেছে, তোমার দেখা হয়েছে। এইবার একটা নাম রেখে যাও। নাম রাখবে না? নাম রাখো, ভালো দেখে নাম রাখো। দেরি করো না, বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বলো। সন্টু, সন্টু। পাপাই। কি? পাপাই। পাপাই? আগে ডাকতো নারায়ণ দিকে আয়, এই কৃষ্ণ দিকে আয়, গোপাল কোথায় গেলি? এখন বলছে পাপাই, পাপাই, পাপাই। আর ভগবানকে ডাকবে না, ওর পাপকে ডাকবে। তোমরা একটা ভালো দেখে নাম রাখো। আরে শর্টকাট নাম রাখতে হবে বাবা। এখন যদি আপনি ছেলের বড় নাম রেখে দেন, ও কেটে ছোট করে দেবে। এখন সব শর্টকাট এসেছে, আর শর্টকাট প্রণাম এসে গেছে। ওমা শর্টকাট প্রণামটা একটু দেখাও দেখি, কেউ দেখাতে পারবে আমাকে? হ্যাঁ, যে মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে, ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি হচ্ছে। এখন ও কি করছে এটা ভাবতে ভাবতেই ভগবানের আধ ঘন্টা কেটে যায়। আশীর্বাদ দেবে কি? আপনি বলবেন মা ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে, হাত জোরে করে প্রণাম করো। আপনি বলবেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, পাশে মন্দির দেখলাম, হরিবাসর দেখলাম, নেমে তো প্রণাম করার সময় নেই, তারা আছে, তাহলে কি করবো? ওই এক আঙুলের খেল দেখিয়ে লাভ নেই। মাথাটা নত করো, ভগবানের কাছে মাথা উঁচু করতে। এখন ভগবানের প্রণাম এখন এক আঙুলের। যাক একটা ছোট নামই আমরা রাখি। যখন আপনাদের বাড়িতে আদরের সন্তান জন্ম নেয়, আপনারা নাম রাখেন হিরে, মানিক, সোনা, রতন, মণি, তাই তো? মানিক যেমন মূল্যবান, তেমন সন্তান আমার কাছে মূল্যবান। এইরূপ নামটা রাখা হয়। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ যে সোনা, হিরে, দানা, রত্ন, মণি, মুক্তা এইসবের নামে নাম আর নয়, এইসবের যিনি পরিচালক তার নামে নামকরণ হয়েছে। নামটা কি? সোনা, দানা, গ্রহ, রত্নের সব পরিচালক কুবের। ছেলেটার নাম রাখা হলো কুবের। বড় আদরের সন্তান, পিতামাতার একমাত্র সন্তান কুবের। বাবা মায়ের আদরে ধীরে ধীরে বেড়ে উঠছে কুবের। আচ্ছা আরেকটু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই, জানি অনেকেই জানেন, তবু যতটা বোঝানো যায়। গৌরহরি এলো নদিয়া জেলায়, নিতাই চাঁদ এলো কোন জেলায় বললাম? বীরভূম জেলায়। গৌরহরি এলো ফাল্গুন মাসে, নিতাই চাঁদ এলো মাঘ মাসে। গৌরহরির পিতামাতার নাম হলো সচী ঠাকুরানী বা সচী মাতা, এবং পিতার নাম হলো শ্রী রম্পট চক্রবর্তী, নীলম্বর চক্রবর্তী। আর আমার নিতাই চাঁদের পিতামাতার নাম তো বলেইছিলাম, কি বললাম? আড়াই পণ্ডিত পদ্মাবতী। গৌরহরি থেকে নিতাই চাঁদ আনুমানিক 12 বছরের বড়, আনুমানিক 12 বছরের বড়। 1474 খ্রিস্টাব্দে গৌরহরির আবির্ভাব, এবং 1474 খ্রিস্টাব্দে আমাদের নিতাই চাঁদের আবির্ভাব, 1486 খ্রিস্টাব্দে আমার গোড়া চাঁদের আবির্ভাব। আনুমানিক 12 বছরের বয়সে পার্থক্য ধরা হয়। যাই হোক, এখন নিতাই চাঁদ আজকে কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। কুবেরের বয়স হয়েছে 12 বছর। প্রভাতকালে কুবের ঘুম থেকে উঠে আজ মায়ের চরণে প্রণাম করে মায়ের কোলে বসেছে, মা সেবা দিচ্ছে কুবেরকে। হঠাৎ দরজার বাইরে থেকে একটা চিৎকার এলো, এই কুবের, কত বেলা হলো যে, আর খেলতে যাবি না বুঝি আজ? মা সবাই আমায় ডাকছে, আমি যাব। আজ অনেক বেলা হয়েছে বাবা, আজ তুমি যেতে হবে না। মা তুমি তো রোজই আমায় বাধা দাও, আজ যাই না। কিন্তু অনেক বেলা হলো যে বাবা, তুই গেলে যে আসতে চাস না? আমি কথা দিয়ে যাচ্ছি না, তুই তাড়াতাড়ি ফিরে আসবো, যেতে দাও মা আজ। কি রে কুবের, আমি আজ দেরি হলো যে। ও মা ওরা ডাকছে, আমি যাই না। তাড়াতাড়ি ফিরে আসবি বাবা, বেশি দেরি করবি না। রোজ রোজ তোর বাবা তোকে খুঁজতে দিতে ভারী বিরক্ত হয়, ভীষণ রেগে যায়। আচ্ছা আজ তাড়াতাড়ি চলে আসবো। মায়ের চরণে প্রণাম করি। কুবের সখাদেরকে সঙ্গে নিয়ে এসেছে বনমাঝে। বনমাঝে কুবেরের সঙ্গে খেলা শুরু হয়েছে। বল কুবের কি সাজবি বল?
হ্যাঁ কে কি সাজবি বল, আর কি হবে, কি খেলাটা খেলবি আগে সেটা বল। না কালকে কৃষ্ণলীলা খেলেছি, আজকে আমরা রামলীলা খেলবো। তা রামলীলা খেলতে হলে সাজতে হবে। এই কে কি সাজবি বল বল বল। কি কি হবে? আমি জাম্বু মা। হনুমান মারাবে না, শরীর দেখে না জাম্বু মারাবে। এ হয় হনুমান, আমি তো হনুমান ভালো মান। তাই তুই হবি রাম। আচ্ছা সবাই তো সব সাজলাম, তুই কি হবি? আমি কাল কৃষ্ণলীলায় আমি বলরাম সেজেছি, আজকে রামলীলায় লক্ষ্মণ সাজিবা। রামের গলায় বনমালা পরিয়ে দিয়ে আজ লক্ষ্মণ সেজে কুবের বনমাঝে খেলা আরম্ভ করেছে। আর বদনে গাইছে রঘুপতি রাজা পতিত পাবন সীতারাম। মনির আনন্দে খেলা করছে কুবের। আর বাবা কেন জানি না মায়ের মনটা আজ মোটেই ভালো নেই, একেবারে মন মরা, যেন ঘরে কোনো কাজই তার মন লাগছে না। এটাই হলো মা, এটা হলো সন্তানের কোনো মঙ্গল হলেও মা জানতে পারে, আর অমঙ্গল হলেও মা জানতে পারে, তার হৃদয় তাকে খবর দেয়। মা মন মরা হয়ে বসে আছেন। কি হলো পদ্মা, বসে আছো, কাজ বাজ সব বন্ধ করলে? আজ ভালো লাগছে না স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে এরকম কথা হচ্ছে, আর দরজা থেকে একজন ডাক দিচ্ছে, পণ্ডিত পণ্ডিত বাড়িতে আছো কেউ? পণ্ডিত এমন অসময় আবার কে এলো? ঘরের বাইরে বেরিয়ে এসে হারাই পণ্ডিত দেখলেন একজন সাধু দাঁড়িয়ে আছেন। করজোড়ে দাঁড়ালেন তিনি। আপনি, তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ আমি হারাই পণ্ডিত, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না তো। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি, আমিও তোমায় চিনি না। এই গ্রামে একটা ভক্ত বাড়ি খুঁজছিলাম, তোমার বাড়ি বললো, তোমার নাম বললো, তোমার বাড়িতে এলাম। যাকগে একটা কথা বলার ছিল তোমার। বলুন না ঠাকুর। আমি তো অনেক দূর থেকে আসছি, আমি আজ 3 দিন অভুক্ত, যদি তোমার বাড়িতে মধ্যাহ্নে একটু প্রসাদ পাওয়া যেত। ঠিক আছে, করে বলবেন না, আপনার মতো বৈষ্ণব, আপনার মতো সাধু সন্ন্যাসীকে আমি সেবা দিতে পারবো, এ আমার পরম সৌভাগ্য। পদ্মা আসো, ভেতরে আসো। পদ্মা কই গেলে গো? কখন ধরে ডাকছি। পদ্মা ডাকছো স্বামী? হ্যাঁ যাও, ঠাকুর এসেছেন, তাড়াতাড়ি গিয়ে তুমি একটু শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে চরণটা ধরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্বামী। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণবের চরণ দুটো ধরিয়ে স্বামী স্ত্রী ভোজনায় প্রণাম করলেন। পদ্মা উনি আজ মধ্যাহ্নে আমাদের বাড়িতে প্রসাদ পাবেন, তুমি তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো। আগে স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি। পদ্মাবতী মা রন্ধনশালে প্রবেশ করে প্রণাম করে বলছে, হে গোবিন্দ, অতিথি তো তুমি দিলে, শুনেছি অতিথি নাকি নারায়ণ, কিন্তু আমি যে বড় হতভাগিনী, অতিথিকে সেবা দেওয়ার মতো আমার ঘরে যে কিছু নেই। কৃপা করো, আমি কেমন করে সেবা দেবো অতিথি? মা নয়ন বাড়িতে আহা মা গো, জগতে তো এত ঘর আছে, ভগবান কেন পদ্মাবতী মায়ের ঘরে, বড় লোকের ঘরে আসতে পারত? আমাদের ঘরে কোনো বৈষ্ণব এলে, কোনো ভক্ত এলে আমরা মনে করি ছিলাম বলে থেকে না ঝামেলা উড়ে এসে জুড়ে বসে। আর মা বৈষ্ণবকে সেবা দিতে দেবে কি, এই চিন্তায় বসে বসে হারাই পণ্ডিত পাশে এসে দাঁড়ালেন। পদ্মা স্বামী, তোমার চোখে জল? কি হয়েছে? কিছু হয়নি স্বামী, আমার থেকে লুকিও না পদ্মা। কি বা লুকাবো স্বামী, জানোই তো সংসারের হাল। তাহলে কি বৈষ্ণব সেবা হবে না পদ্মা? না স্বামী, যতক্ষণ আমার প্রাণ আছে আমি আপ্রাণ চেষ্টা করব। মনে রেখো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে বৈষ্ণব সেবার করো আয়োজন।
বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। মাগো, ঘরে বৈষ্ণব এলে কোনোদিন ফিরিয়ে দিও না। তোমার ঘরে যদি সেবা নাও নেয়, মধ্যাহ্নকালীন যদি কোনো বৈষ্ণব তোমার ঘরে মাথুকিরি করতে আসে, ভিক্ষার ঝুলি পাতে, কিছু না পারো, একটু জল তো দিও। বলা তো যায় না ভগবান যুধিষ্ঠির মহারাজ মহাভারতে যিনি ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি ধর্মবিহিত কর্ম করেন না, ভগবান শ্রীকৃষ্ণ যার সঙ্গী, তাকে উদ্ধার পাওয়ার জন্য ভক্ত সেবা দিতে হয়েছে। আর তুমি আমি সাধারণ মানুষ, আমরা না জানি কত শত সহস্র মিথ্যে কথা এই মদন থেকে আমাদের বেরিয়ে যা। স্বামী, তুমি চিন্তা করো না, আমি ঘরে যাচ্ছি তাই নিয়ে কোনক্রমে তিনি রন্ধন করে আজকে বৈষ্ণবের কাছে ধরিয়ে দিয়েছে। আর করজোড়ে নয়ন বাড়িতে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, অভাগিনীর সংসারে এসেছেন আপনি, দেবার মতো কিছু দিতে পারলাম না, যতটুকু দিতে পেরেছি তা কিছুই নয়, আপনি নিজ গুণে সেবা করেন। মা, দামি সেবার বস্তু দিলেই যে সেটা সেবার উপযুক্ত হয় তা কিন্তু নয়। কেউ রাজভোগ রন্ধন করে যদি আন্তরিকতার সঙ্গে দিতে না পারে, সেই সেবা করে তোমার পেট ভরতে পারে, মন ভরবে না। তুমি সামান্য রন্ধন করেও যদি একটু ভক্তি ভরে ভরিয়ে দিতে পারো, তোমার মধ্যে যে আন্তরিকতা থাকে, পরমানন্দে সেটাই গ্রহণ করা যায়। ভুলে যেও না, মহাভারতে দুর্যোধন স্বর্ণপাত্রে 56 ভোগ সাজিয়ে সোনার সিংহাসন করে ভগবানকে আমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আসবে, বসবে, সেবা করবে। কিন্তু আমার গোবিন্দ নিল না। পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে, পরাশরী মায়ের কোলে বসে একজন স্বর্ণ সিংহাসন করে দিয়েছে, কৃষ্ণ এলে বসবে, আর একজনের ঘরে বসতে দেওয়ার জায়গা না। ভগবান কোলে বসেছে, ভক্তি পোকা লেগে যাওয়া খুদের অন্ন, একজনের ঘরে রাজভোগ 56 ভোগ স্বর্ণপাত্র, আর একজনের ঘরে পোকা লেগে যাওয়া খুদের অন্ন। সেই অন্ন এক গ্রাস করে আর গাছ থেকে কলা পেড়ে কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে শশাটা গোবিন্দের বদনে ধরেছে, হরে কৃষ্ণ তুই সেবা কর। আমার ভগবান এমন দয়াল, কলার খোসা সেবা করলো পরমানন্দে। দুর্যোধনের অহংকারের অন্যের দিকে ঘুরেও তাকালো। ভগবান ভক্তির, ভগবান অহংকারের। ভগবানের কাছে কোনোদিন অহংকার করো না। তুমি এমন করে আমাকে সেবা দিয়েছো, এতেই আমি খুশি। যাও না, যাও, তোমার অনেক বেলা হয়ে যায়, সেবা করে না, আমার তো সেবা হলো, যাও স্বামী স্ত্রী সেবা করে না। পদ্মাবতী মা হাসতে হাসতে বললেন, আমরা স্বামী স্ত্রী দুজন নই বাবা, আমরা পরিবারে হলাম কজন? 3 জন। আরেকজন কই মা? দেখছি না তো, তাকে সারাদিন চোখে দেখা যায় না। মানে সে কোন বেলায় খেলতে বেরিয়েছে। কি গো, দাঁড়িয়ে থাকবে? কুবের যে এখনো ফিরলো না গো, যাও না গিয়ে খুঁজে আনো। পদ্মা, প্রতিদিন আমার ভালো লাগে না, আমি জানি কি করবো বলো তো, ছেড়ে দাও তো, কথা শুনে না চলে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠাকুরকে বিশ্রামে দাও, আমি কুবেরকে খুঁজে আনছি। এই বলে পদ্মাবতী মা কুবেরের কথা সন্ন্যাসী ঠাকুরকে বলছেন, আর হারাই পণ্ডিত কুবেরকে খুঁজতে যাচ্ছে। আর যেই না পথের বাইরে বেরিয়েছে, অমনি দেখছে কুবের আপাত মস্তক ধুলা মেখেছে। তোমরা ধুলা মাখো? আমার কুবের আপাত মস্তক ধুলা মেখেছে, ভক্ত চরণ ধুলা। এই ভক্ত চরণ ধুলা মাখবে বলে এই দ্বারকাধীশ্বর শ্রীকৃষ্ণ, আমার অযোধ্যাধিপতি শ্রী রামচন্দ্র, এই ভক্ত চরণ ধুলা আমার আশায় কলিযুগে হত ভিখারি গৌর হরি হয়ে ধুলায় গড়াগড়ি দেয়। হা কৃষ্ণ বলে
মাখবে বলে ভক্ত হলো, আর আমরা সাধারণ মানুষ হয়ে কীর্তন শুনতে গেলে পেপারটাই ধুলো থাকে বলে হাতে করে খবরের কাগজ নিয়ে আসি। কেন বলে শাড়িটা অনেক দামি গো মা, ধুলা লেগে যায়। আরে শাড়িটা যদি দামি হয় তুমি কেচে নিতে পারবে তো, ধুলাটা চলে যাবে। আরে এইখানটায় কত নোংরা জমিয়ে রেখেছো, মনটাকে খুলে একটু কেচে নাও। শাড়ি ধোলা হলে 10 বছর পর পুরনো হবে, ফেলে দেবে আর পরবে না। এইটা তো কত নোংরা হলো, অনেক বছর হয়ে গেল, ফেলে দাও না, আর কেন রেখেছো?